আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবাইকে আজকে নতুন বছরের প্রথম ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সকলেই অবগত আছো যে বর্তমান বিশ্বের এই করোনা মহামারীর পরিস্থিতির কারণে আমরা সরাসরি ক্লাস পরিচালনা থেকে বিরত রয়েছি। সরকারের গৃহীত সিদ্ধান্ত মোতাবেক আমরা বর্তমানে স্কুল বন্ধ রয়েছে। নতুন বছরে তোমরা সকলেই সরকারের গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী গত বছর অ্যাসাইনমেন্টের মাধ্যমে পরবর্তী শ্রেণীতে উত্তীর্ণ হয়েছ। তোমরা যারা পরবর্তী শ্রেণীতে উত্তীর্ণ হয়েছ সবাইকে আমি আবারও আর্য তাতরজান অনলাইন স্কুল এবং আমার শিক্ষা বিষয়ক ইউটিউব চ্যানেল এডুকেশনাল প্রপার্টিস এর পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের হয়তো বা করোনা পরিস্থিতির কারণে আরো কিছুদিন স্কুল বন্ধ থাকবে এবং তোমাদের সাথে সরাসরি ক্লাস পরিচালনা থেকে আমাদের বিরত থাকতে হবে। আর সেই ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য ভার্চুয়ালি অনলাইনের মাধ্যমে আমরা ক্লাস পরিচালনা করব। আশা করি শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা অ্যাসাইনমেন্টের মাধ্যমে পরবর্তী শ্রেণীতে উত্তীর্ণ হয়েছ এবং আশা করি তোমরা ইতিমধ্যে নতুন বই পেয়ে গিয়েছ, সবাইকে আবারও নতুন বছরে নতুন উদ্যমে নিজেদের পড়ালেখা শুরু করার জন্য আমি বিশেষ আহ্বান জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আশা করি নিশ্চয়ই এই নতুন বছরটিকে খুব ভালোভাবে কাজে লাগাতে পারবো এবং আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবো। আশা করি এই করোনা মহামারী অচিরেই আমাদের কাছ থেকে বিদায় নিবে এবং ছাত্র শিক্ষকের ক্লাসরুমের যে সম্পর্ক সেটা ফেরত আসবে। সেই আশায় আমি আবারও তোমাদেরকে আজকে এই নতুন বছরের নতুন প্রথম ক্লাসে আবার স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সাথে আজকে আমি পাঠ উপস্থাপন করছি মোহাম্মদ নাজিমউদ্দিন, সহকারী শিক্ষক আর্য তাতরজান উচ্চ বিদ্যালয়, কিশোরগঞ্জ। আজকে তোমাদের জন্য আমি পাঠ উপস্থাপন করছি অষ্টম শ্রেণীর গণিত প্রথম অধ্যায় প্যাটার্ন সম্পর্কিত সমস্যা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তো চলো আমরা আজকে আমাদের পাঠের বিষয়গুলো দেখে নেই যে আজকে আমরা কি পড়তে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুরুতেই তোমাদের জন্য থাকছে একটি বিষয়। দেখো, লক্ষ্য করো, এখানে একটি গাণিতিক সমস্যা তোমরা দেখতে পাচ্ছ। 1+2+3 সমান কত? এই বিষয়টি আশা করি খুব সহজেই তোমরা এটার উত্তর দিতে সক্ষম হয়েছ। 1+2+3 সমান সমান 6। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আরেকটি বিষয় লক্ষ্য করো। 1+2+3+4+5 সমান কত? আশা করি এই বিষয়টিও তোমরা খুব সহজে উত্তর দিতে পারবে। 1+2+3+4+5 সমান কত? নিশ্চয়ই তোমরা সকলে খুব সহজে দ্রুত সঠিক উত্তর দিতে পেরেছ। উত্তর হচ্ছে 15। শিক্ষার্থী বন্ধুরা, আমি আরো একটি উদাহরণ দিচ্ছি তোমাদেরকে। দেখো, লক্ষ্য করো, 1+2+3+4+5+6+7+8+9+10 সমান কত? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, একটি বিষয় লক্ষ্য করো, তোমরা প্রথমটি যে সহজে উত্তর দিতে পেরেছ, দ্বিতীয়টির জন্য আরেকটু বেশি সময় নিতে হয়েছে এবং এই তৃতীয়টির জন্য উত্তর দিতে তোমাদেরকে আরো খানিকটা কষ্ট করতে হচ্ছে এবং সময় নিতে হচ্ছে। হ্যাঁ, অনেক হিসাব করে তোমাদেরকে উত্তরটি বের করতে হচ্ছে, তাই তো? হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, প্রথমটি অনেক সহজ ছিল, দ্বিতীয়টি আর একটু কঠিন ছিল এবং তৃতীয়টি তোমাদের জন্য আরো একটু কঠিন হয়ে গেল। কিন্তু তারপরেও সময় নিয়ে আমরা এই সংখ্যাগুলোর যোগফল আমরা বের করতে পারবো তো? হ্যাঁ, নিশ্চয়ই তোমরা ইতিমধ্যেই এই সংখ্যাগুলো যোগফল বের করতে পেরেছ। 1 থেকে 10 এই যে সংখ্যাগুলো রয়েছে, এই সবগুলো সংখ্যা যদি আমরা যোগ করি তাহলে তার সমষ্টি বা যোগফল হবে 55। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা একটি বিষয় লক্ষ্য করো এখানে যে এই সংখ্যাগুলো কেমন, এই সংখ্যাগুলো দেখতে কেমন। 1 2 3 একটি ধারাবাহিকতা মেনটেন করেছে। 1 2 3 4 5 এখানে একটি ধারাবাহিকতা মেনটেন করা হয়েছে। মধ্যখানে কোনো সংখ্যার কি নেই, বিরতি নেই। 1 2 3 4 5 6 7 8 9 10 এই সংখ্যাগুলো মধ্যখানে কোনো বিরতি নেই। তার মানে এই সংখ্যাগুলোকে আমরা কি সংখ্যা বলতে পারি? হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, নিশ্চয়ই তোমরা ধরেছো যে এটি হচ্ছে একটি ধারাবাহিক সংখ্যা। 1 2 3 4 5 6 7 8 9 10 এই যে সংখ্যাগুলো তোমরা দেখছো, এই সবগুলো সংখ্যা হচ্ছে 1 থেকে 10 পর্যন্ত ধারাবাহিক সংখ্যা, এখানে কোনো সংখ্যা বিরতি নেই। তাহলে আমার প্রশ্নটি ছিল এই সংখ্যাগুলো কেমন। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা সকলেই বিষয়টি বুঝতে পেরেছো এবং ধরতে পেরেছো এই সংখ্যাগুলো হচ্ছে ধারাবাহিক সংখ্যা। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, এই ধারাবাহিক সংখ্যাগুলোকে আমি কি করেছি? ধারাবাহিক সংখ্যাগুলোকে সমষ্টি নির্ণয় করেছি।
হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, তাহলে এই ধারাবাহিক সংখ্যাগুলোকে যে আমি সমষ্টি নির্ণয় করেছি, কি করেছি? সমষ্টি নির্ণয় করেছি। তাহলে নিশ্চয়ই তোমরা বুঝে গিয়েছো যে আজকে আমাদের পাঠের মূল বিষয়টি হচ্ছে, আজকের পাঠ হচ্ছে ধারাবাহিক সংখ্যার সমষ্টি নির্ণয়। ধারাবাহিক সংখ্যার সমষ্টি নির্ণয়। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমাদের পাঠের বিষয় ধারাবাহিক সংখ্যার সমষ্টি নির্ণয় পদ্ধতি। শিক্ষার্থী বন্ধুরা, চলো তোমাদেরকে আমি একটি এখানে সমীকরণ দেখাচ্ছি। 1+2+3+4+5+... অর্থাৎ 1 থেকে 100 পর্যন্ত যতগুলো সংখ্যা রয়েছে সবগুলো সংখ্যা সমষ্টি বা যোগফল কত? ধারাবাহিকভাবে 1 থেকে 100 পর্যন্ত যতগুলো সংখ্যা রয়েছে সবগুলো সংখ্যা সমষ্টি বা যোগফল কত? শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের কাছে আমার একটি প্রশ্ন। 1 থেকে 100 পর্যন্ত সবগুলো সংখ্যা সমষ্টি, আগের নিয়মে অর্থাৎ পূর্বে আমরা যে নিয়মটি দেখেছি এই নিয়মে কি খুব সহজে নির্ণয় করতে পারবে যে 1+2+3+4+5 এই পর্যন্ত আমরা খুব সহজে করতে পেরেছি। 1+2+3+5 এভাবে আমরা 10 পর্যন্ত খুব সহজে করতে পেরেছি। কিন্তু 1 থেকে 100 পর্যন্ত এই সবগুলো সংখ্যার সমষ্টি কি আগের নিয়মে যোগ করে করে তোমরা খুব সহজে নির্ণয় করতে পারবে? নিশ্চয়ই তোমাদের উত্তর হবে না, যে 1 থেকে 100 পর্যন্ত সবগুলো সংখ্যা সমষ্টি খুব সহজে দ্রুত আমরা বের করতে পারবো না। 1 থেকে 100 পর্যন্ত সবগুলো সংখ্যা লিখে বা ক্যালকুলেটরে বাটন চেপে যদি আমরা যোগ করতে যাই তাহলে আমাদের অনেক সময় প্রয়োজন। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, এটা খুব সহজে আমরা নির্ণয় করতে পারবো না। তাহলে কিভাবে আমরা খুব সহজে ধারাবাহিক সংখ্যার সমষ্টি নির্ণয় করতে পারবো? চলো দেখি যে তাহলে আমরা কিভাবে খুব সহজেই কম সময়ে দ্রুত এই ধারাবাহিক সংখ্যাগুলোর সমষ্টি নির্ণয় করতে পারবো। চলো দেখা যাক যে পূর্বের নিয়মের বাহিরে আমরা কিভাবে খুব দ্রুত কম সময়ে এই সমষ্টি নির্ণয় করতে পারবো। শিক্ষার্থী বন্ধুরা, তার জন্য আমাদেরকে একটি নিয়ম বা সূত্র জানতে হবে বা পদ্ধতি জানতে হবে, যাকে বলা হয় ধারাবাহিক সংখ্যার সমষ্টি নির্ণয়ের সহজ পদ্ধতি বা সূত্র। ধারাবাহিক সংখ্যার সমষ্টি নির্ণয়ের সহজ পদ্ধতি বা সূত্র। চলো দেখি ধারাবাহিক সংখ্যার সমষ্টি নির্ণয়ের সহজ পদ্ধতি বা সূত্রটি কি। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, লক্ষ্য করো, ধারাবাহিক সংখ্যার সমষ্টি নির্ণয়ের সহজ পদ্ধতি বা সূত্রটি হচ্ছে প্রথম পদ যোগ শেষ পদ, প্রথম পদ যোগ শেষ পদ ইন্টু মোট পদ সংখ্যা ভাগ হচ্ছে 2। আমরা কোনো একটি ধারাবাহিক সংখ্যার প্রথম পদ এবং শেষ পদকে যোগ করে সেটাকে যদি মোট পদ সংখ্যা দিয়ে গুণ করে 2 দিয়ে ভাগ করি তাহলে আমরা খুব সহজে যে কোনো ধারাবাহিক সংখ্যার সমষ্টি নির্ণয় সূত্র পেয়ে যাব। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা বিষয়টি একটি উদাহরণ দিলে খুব সহজে বুঝতে পারবে। তবে এই ধারাবাহিক সংখ্যার সমষ্টি নির্ণয়ের জন্য তোমাদেরকে অবশ্যই এই সূত্র বা এই পদ্ধতিটি মুখস্থ করতে হবে বা এটি ধারণ করতে হবে, মনে রাখতে হবে যে কোনো ধারাবাহিক সংখ্যা 1 থেকে 100, 1 থেকে 500, 1 থেকে 1000, 1 থেকে 1500, 1 থেকে 2000 যে কোনো ধারাবাহিক সংখ্যার সবগুলো সংখ্যার সমষ্টি খুব মুহূর্তে খুব সহজে দ্রুত বের করতে তোমাদেরকে এই পদ্ধতি অবলম্বন করতে হবে। প্রথম পদ যোগ শেষ পদ গুণ মোট পদ সংখ্যা ভাগ 2। শিক্ষার্থী বন্ধুরা, একটি উদাহরণ দিচ্ছি তাহলে তোমরা বিষয়টি খুব সহজে বুঝে যাবে। লক্ষ্য করো, এখানে ধারাবাহিক সংখ্যাগুলোতে এই যে সমীকরণটি রয়েছে 1 থেকে 100 পর্যন্ত সবগুলো সংখ্যার সমষ্টি কত বা যোগফল কত, এই যে সমীকরণটি তোমরা দেখছো, এই ধারাবাহিক সংখ্যাটি দেখছো, তার প্রথম পদ, এই প্রথম পদ হচ্ছে এখানে 1, শুরু হয়েছে 1 দিয়ে, তাহলে এটা হচ্ছে প্রথম পদ 1। এবং এই সমীকরণ বা এই ধারাবাহিক সংখ্যার শেষ পদ হচ্ছে 100, শেষ পদ 100, প্রথম পদ 1, শেষ পদ 100। এবং 1 থেকে 100 পর্যন্ত 1 থেকে 100 পর্যন্ত মোট কতগুলো সংখ্যা রয়েছে, 1 থেকে 100 পর্যন্ত মোট কতগুলো সংখ্যা রয়েছে আমরা খুব সহজে বুঝতে পারছি যে 1 থেকে 100 পর্যন্ত মোট সংখ্যা 100টি। 1 থেকে 100 পর্যন্ত এখানে মোট পদ সংখ্যা 1 থেকে 100 পর্যন্ত মোট সংখ্যা রয়েছে 100টি। তাহলে আশা করি শিক্ষার্থী বন্ধুরা, আমরা যে ধারাবাহিক সংখ্যা নির্ণয়ের সমষ্টি নির্ণয়ের যে সহজ পদ্ধতি বা সূত্রটি জেনেছি তা হচ্ছে প্রথম পদ যোগ শেষ পদ ইন্টু পদ সংখ্যা ভাগ 2। তাহলে এখানে এই সমীকরণ থেকে বা এই ধারাবাহিক সংখ্যা থেকে আমরা এই সবগুলো সংখ্যার মান খুব সহজে পেয়ে যাচ্ছি। তাহলে শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো, প্রদত্ত মানগুলো যদি ধারাবাহিক সংখ্যা সমষ্টি নির্ণয়ের সূত্রে বা পদ্ধতিতে
বসাই তাহলে দেখা যায় প্রথম পদ যোগ শেষ পদ গুণ মোট পদ সংখ্যা ভাগ 2। প্রথম পদ যোগ শেষ পদ গুণ মোট পদ সংখ্যা ভাগ 2। এখানে যদি আমরা মান বসাই তাহলে কি হয়, প্রথম পদ হচ্ছে 1, শেষ পদ হচ্ছে 100, 1 যোগ 100 গুণ 100 ভাগ হচ্ছে 2। তাহলে পরবর্তী লাইনে কি দাঁড়ায়, 1 যোগ 100 সমান 101 গুণ 100 ভাগ হচ্ছে 2। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো, 2 দিয়ে যদি আমরা 100 ভাগ করি তাহলে হয় 50, 2 কে 2 আর উপরে হচ্ছে 50। তাহলে কি দাঁড়াচ্ছে, 101 গুণ 50, 101 গুণ 50, 101 কে 50 দিয়ে যদি গুণ করি তাহলে সমান সমান হচ্ছে 5050, 5050। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, তাহলে 1 থেকে 100 পর্যন্ত যতগুলো সংখ্যা রয়েছে সবগুলো সংখ্যা সমষ্টি আমরা মুহূর্তের মধ্যে এই সূত্রের সাহায্যে, নিয়মের সাহায্যে বের করতে পেরেছি যে 1 থেকে 100 পর্যন্ত যতগুলো সংখ্যা রয়েছে এই সবগুলো সংখ্যার সমষ্টি হচ্ছে 5050। কি শিক্ষার্থী বন্ধুরা, খুব সহজ না বিষয়টি? হ্যাঁ আশা করি খুবই সহজ। তোমরা যদি খালি এই নিয়মটি মনে রাখতে পারো তাহলে যে কোনো ধারাবাহিক সংখ্যা সমষ্টি মুহূর্তের মধ্যে তোমরা বের করতে পারবে, যে প্রথম পদ যোগ শেষ পদ গুণ পদ সংখ্যা ভাগ হচ্ছে 2। তাহলে 1 থেকে 100 পর্যন্ত এখানে প্রথম পদ হচ্ছে 1, শেষ পদ 100 এবং মোট পদ সংখ্যা 100। 1 যোগ 100 গুণ 100 ভাগ 2। 1 দিয়ে 100 কে আমরা যোগ করলাম 101 গুণ 100 ভাগ 2। 2 দিয়ে আমরা 100 কে ভাগ করলাম 50, 101 গুণ 50 সমান হচ্ছে 5050। আশা করি শিক্ষার্থী বন্ধুরা বিষয়টি তোমরা পরিষ্কার ভাবে খুব সুন্দরভাবে বুঝতে পেরেছ। এখন তোমাদের জন্য একটি কাজ দিচ্ছি, এটি নিজে করো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিজেরা এখন এই বিষয়গুলো সমাধান করো। 1 যোগ 2 যোগ 3 যোগ 4 যোগ 5 যোগ ... 500, অর্থাৎ 1 থেকে 500 যতগুলো সংখ্যা রয়েছে সবগুলো সংখ্যা সমষ্টি কত, 1 থেকে 500 সবগুলো সংখ্যা সমষ্টি কত তোমরা বের করো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 1 যোগ 2 যোগ 3 যোগ 4 যোগ 5 যোগ 1000, 1 থেকে 1000 পর্যন্ত সবগুলো সংখ্যা সমষ্টি কত আশা করি তোমরা নিশ্চয়ই বের করতে পারবে, দ্রুত বের করো। 1 থেকে 1500 সবগুলো সংখ্যা সমষ্টি কত, তো এই সূত্রের মধ্যে শুধু মান বসিয়ে দিব, খুব সহজে আমরা এই কাজটি করতে পারবো। 1 থেকে, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 1 থেকে 5000 পর্যন্ত সবগুলো সংখ্যা সমষ্টি কত দেখো তো বের করতে পারো কিনা মুহূর্তের মধ্যে। আশা করি নিশ্চয়ই যে পদ্ধতি তোমাদেরকে শিখিয়েছি সেই পদ্ধতির সাহায্যে 1 থেকে যে কোনো পর্যন্ত ধারাবাহিক সংখ্যা সমষ্টি মুহূর্তের মধ্যে তোমরা বের করতে পারবে। তার জন্য যে পদ্ধতি অনুসরণ করতে হবে, প্রথম পদ যোগ শেষ পদ গুণ পদ সংখ্যা ভাগ হচ্ছে 2। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আশা করি নিশ্চয়ই তোমরা এই সবগুলো ধারাবাহিক সমীকরণের সমষ্টি বের করতে সক্ষম হয়েছ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার তোমাদের জন্য বাড়ির কাজ। আজকে আমি ক্লাসের প্রায় শেষ দিকে চলে এসেছি। তোমাদের জন্য বাড়ির কাজটি হচ্ছে ধারাবাহিক সংখ্যার সমষ্টি নির্ণয়ের সূত্র লেখো। ধারাবাহিক সংখ্যার সমষ্টি নির্ণয়ের সূত্রটি লেখো। এছাড়াও প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের জন্য একটি ধারাবাহিক সংখ্যা দিচ্ছি। এই ধারাবাহিক সংখ্যাটির সমষ্টি তোমরা নির্ণয় করবে। 1 যোগ 2 যোগ 3 যোগ 4 যোগ 5 ... 5550 সমান কত, অর্থাৎ 1 থেকে 5550 পর্যন্ত যতগুলো সংখ্যা রয়েছে সবগুলো সমষ্টি নির্ণয় করো। কি সংখ্যাগুলি তো অনেক, 1 থেকে 5550 যত সংখ্যা রয়েছে সব সংখ্যা সমষ্টি, তাহলে আমরা কি পারবো? হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা নিশ্চয়ই খুব সহজে আমরা নির্ণয় করতে পারবো। তাহলে এই দুটি বাড়ির কাজ দিয়ে আজকের মতো তোমাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি, নাজিম স্যার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই নতুন বছরের নতুন উদ্যমে নতুন বই নিয়ে খুব ভালোভাবে তোমরা পড়ালেখা শুরু করবে এবং আমাদের আরজত আতরজান অনলাইন স্কুল এবং আমার শিক্ষা বিষয়ক ইউটিউব চ্যানেল এডুকেশনাল প্রপার্টিস এর সঙ্গেই থাকবে। এছাড়াও আমার শিক্ষা বিষয়ক ফেসবুক পেজ এডুকেশনাল প্রপার্টিস রয়েছে। আশা করি তোমরা নিশ্চয়ই বিভিন্ন মাধ্যমে এই ভার্চুয়ালি বা অনলাইন ক্লাসগুলো অনুসরণ করবে এবং দেখবে তোমরা নিশ্চয়ই উপকৃত হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে এই পর্যন্তই। তোমাদেরকে আবারও অসংখ্য ধন্যবাদ দিয়ে আমি আজকে নতুন বছরের নতুন ক্লাসটি এখানেই সমাপ্ত ঘোষণা করছি। আশা করি নিশ্চয়ই তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে। আসসালামু আলাইকুম।